বাড়িতে দেখলাম পালং শাক ছাড়া আর কিছু নেই, সো ভাবলাম যে আলু পালং দিয়ে একটা সবজি বানিয়ে ফেলি। প্রথমে পালং শাকটা কিছুক্ষণ জলে ফুটিয়ে নিলাম এবং জলটা ঝরিয়ে নিলাম। তারপর একটা আলু ছিল, আলুগুলো ভীষণ বড় বড় হয় এখানে, আলুগুলো কেটে ছোট করে তারপর ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ধুয়ে নিলাম। তারপর আমার কড়াই গরম করে, এটা ঠিক কড়াই না মানে কুকিং প্যান টাইপের, সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। জিরার মধ্যে কিছু লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ সতে করে নিলাম। তো কী রান্না করবো প্রতিদিন সেটা একটা ভীষণ বড় ঝামেলা, যাই হোক কোনোরকম একটা ভেজ কিছু ম্যানেজ করতে পেরেছি। যখন হালকা হালকা জিরা আর বাকি সবগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো জল ঝরিয়ে দিয়ে দিতে পারো। আর যেমন আমি দিই তেমন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, তার মধ্যে একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সতে করে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কি, এটা একদমই ইজি একটা রান্না। আর তার মধ্যে একটু ধনে গুঁড়ো আর যে পালং শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার শুধু সতে করা, আর কোনো ব্যাপার নেই, জল দিতে হবে একটুখানি দিলে ভালো হয়, কারণ আলুটা সেদ্ধ হবে। যদি কেউ ভাজা ভাজা খেতে চাও তাহলে জলটা নাও দিতে পারো। এবার শুধু একটু ফুটিয়ে ব্যাস আর নামিয়ে নিতে হবে। নামানোর সময় একটু হালকা গরম মশলা। তো আমার তো মোটামুটি ভালোই লাগলো, তোমাদের দেখে কেমন লাগলো সেটা জানিও। ভালো থেকো, টাটা।